আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা সকলে কেমন আছো? এই তো দেখো, আজকে রান্না করতে চলে এসে আজকে আমাদের বাড়িতে খুব স্পেশাল একজন মানুষ আসবে। অবশ্য তোমাদের ওইটা দেখাবো আমার ভিডিওতে। এর জন্য আমার পাশে থাকতে হবে, ফলো করতে হবে। দেখো, প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে বেটে নিচ্ছি। আমি প্রথমে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি তোমাদের রান্না শেখাতে আসছি না, কারণ আমার চেয়ে বেটার বেটার রান্না সবাই পারে, শুধু আমি কিভাবে রান্না করি ওইটাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আবার মশলা বাটা শেষ। এখন আমি পাতিলাতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তারপর দেখো আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো বাটা ছিল তোমরা তো দেখছো কী কী বেটেছিলাম। তারপর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দেখো হালকা পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং তেজপাতা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে উপরে তেল না বেশি ওঠে। মশলার কাঁচা গন্ধ চলে গেলেই রান্না ভালো হয়। তারপর দেখো কষানো হয়ে গেলে আলু আর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি অ্যাড করে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব, কারণ আমি ওইরকম তরকারিতে ঝোল রাখবো না, বুনা বুনা করে সুন্দরভাবে রান্না করব। যদি আমার কোনো ভুল হয় বন্ধুরা, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে প্লিজ বন্ধুরা।